কি হলো? গতকাল রাত্রে অপর্ণা আমাদেরকে দেখে নিয়েছে। এখন তোর মুখটা বন্ধ, কিন্তু ও যে কোনো সময় গিয়ে বিশ্বনাথকে সব কিছু বলে দিতে পারে। বিক্রম, বিক্রম, আমি এই বাড়িটাকে ছেড়ে যেতে চাই না বিক্রম। এখানে এখানে আমার মা বাবার আত্মা বাস করে। তাহলে আমাদের এখন কি করণীয়? আমার এই বিশ্বনাথকে নিয়ে বেশি চিন্তা নেই। ওই পিশাচের জন্য একটা ধাক্কাই যথেষ্ট। আসল প্রবলেম হচ্ছে অপর্ণা, যে আমার সব কিছুর অধিকার করে মালিক হয়ে বসে আছে। অপর্ণাকে মেটাতে হবে। কি হলো বিক্রম? আমার কোনো অধিকার নেই তোমার মতন একটা সরল সাধারণ মানুষকে আমার ঝামেলার অংশ করার। তুমি চলে যাও বিক্রম। তোমার আসার আগে আমি একটা জীবিত শবের মতো ছিলাম। তুমি এসে আমায় প্রাণ দিলে। এবার আমি আবার সেই অবস্থায় ফিরে যাব। চরম সীমার শেখা, চোখের দেখা আর ভাগ্যের লেখা কেউ মেটাতে পারবে না। তুমি চলে যাও বিক্রম। স্বপ্না, আমি আর কতবার বলবো আমি তোমার চিরদিনের সাথী। তাহলে এই বুঝে নাও বিক্রম, আমাদেরকে যা করতে হবে এক দুদিনের মধ্যেই করতে হবে। বিক্রম। কে? কে তুমি? আমিও বিক্রম। এখানে কেন এসেছো? তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। কি? কি করতে যাচ্ছ? কি কি করতে যাচ্ছি? অপরাধ, সেটাও সহানুভূতির নামে। কেন? অপরাধীদের দণ্ড পাওয়া উচিত নয়? ওদের দণ্ড দেওয়ার তুমি কে? কেন? আমি সবটাকে ভালোবাসি। আর ও ও আমাকে ভালোবাসে। তোমার পুরো ভরসা। কেন? তোমার কোনো সন্দেহ? আমার তো মনে হয় ও শুধু তোমাকে ব্যবহার করছে। বাজে কথা বলছো তুমি। বেশ, বাজে কথা থাক, কিন্তু এসব করে তোমার কি লাভ? স্বপ্নার জীবন থেকে সমস্ত কষ্ট, দুঃখগুলো সব শেষ হয়ে যাবে, আর ও চিরকালের জন্য আমার হয়ে যাবে। আর কি? জীবনটা ভালোভাবে চলতে গেলে টাকা পয়সা তো দরকার। আবার ভেবে নাও, আমার ভাবা হয়ে গেছে। তুমি আমাকে আর বোঝানোর চেষ্টা করো না। যাও এখান থেকে। ভাই, আমার কাজ ছিল তোমাকে শুধু সাবধান করা। এরপরে তুমি নিজে দায়ী। হ্যাঁ, যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, যাও যাও এখান থেকে। কি ব্যাপার দাদা, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ রে, তোর সে কয়টা জরুরি কথা ছিল। কি দাদা? এনে ধর। এটা আবার কি? এ হলো সমস্ত প্রপার্টি আর বিজনেসের কাগজপত্র। কিন্তু এসব তুমি আমায় কেন দিচ্ছ? আমার জীবনে কোনো ভরসা নেই রে। তুই এই বয়সে বুঝবি না একটা মানুষ নিজের জন্য যে কত বড় বোঝা হয়ে দাঁড়ায়, তুই বুঝবি না। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা। কবে শেষ নিঃশ্বাস ফেলবো আর কবে মুক্তি পাবো। ক্লান্ত হয়ে গেছি এই জীবনটাকে নিয়ে, একদম ক্লান্ত। দাদা, এরকম করলে আমি তোমার সাথে কথা বলবো না। সত্যটাকে অস্বীকার করা যায় না। কি করে অস্বীকার করবি? এই কাগজপত্রগুলো সামলে রাখ। আমি চোখ বন্ধ করলে ওই কাল নাগিনীটা কিন্তু আবার বিষ ছড়াতে আরম্ভ করে দেবে, বলে দিলাম। ওই নাগিনী চিন্তা তুমি আর করো না দাদা। ও আর এখানে মাত্র কিছুদিনের অতিথি। কি সরল রে তুই। ও কোথাও যাবে না। ও কোথাও যাবে না। ওকে মেরে ফেললেও ওর প্রেতাত্মা এখানে চারদিকে ঘুরে বেড়াবে। কাজেই বুদ্ধিমতী মেয়ের মতো খুব সাবধানে থাকবি, খুব ভেবেচিন্তে চলাফেরা করবি, বুঝলি? স্বপ্না, তোমাকে তো আমি দেখে নেব। তোমাকে যদি এখান থেকে তাড়াতে না পারি, আমারও নাম অপর্ণা নয়। বিক্রম, সময় এসে গেছে আমাদের প্ল্যানটা সাকার করার। যবে থেকে অপর্ণা এসেছে, বিশ্বনাথ ওরই হাতে কফি খায়।
কাল সকালেও সেই বিশ্বনাথকে কফি দিতে যাবে। গেটের পাশে যে সিকিউরিটি কেবিন আছে, তুমি তার ভেতরে লুকিয়ে থাকবে, আর আমি টেরেসের উপরে সাদা রুমাল নিয়ে দাঁড়িয়ে থাকব। যখনই অপর্ণা কফি ট্রে নিয়ে হল থেকে লনে আসবে, আমি সঠিক সুযোগ আর পজিশন দেখে রুমালটা ফেলে দেব, যেটা তোমার জন্য একটা সিগন্যাল হবে। সিগন্যাল পেলেই তুমি অপর্ণাকে গুলি করবে। আর মনে রেখো, গুলিটা ঠিক এখানে ওর হৃদয়তে লাগা যায়। বিশ্বনাথ চেঁচাবে, চিৎকার করবে, খেউয়াবে, কিন্তু হুইল চেয়ার থেকে উঠতে পারবে না। আর ও চিৎকার শুনে কেউ আসবে না, কেননা আশেপাশে সবাই জানে ও এমনি সারা দিন পাগলদের মতো চিৎকার করে। অপর্ণার মৃত্যু নিশ্চিত হলেই তুমি এবার বিশ্বনাথকে গুলি করবে, আর সেটাও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, ঠিক এখানে কপালে। সবশেষে মাঝরাতে আমরা ওই দুজনার লাশটাকে বস্তায় ভরে পোলের ওপর থেকে নদীতে ফেলে আসব। কোনো কাক পক্ষী টের পাবে না। নাও দিস ইজ ইয়োর পিস্টল। আমার প্রেমের জন্য তুমি আমাকে সাথ অবশ্যই দিচ্ছ, কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারছি তোমার হৃদয়ের অন্তর ভীষণ বিচলিত। এই কাজের জন্য একেবারে রাজি না। এখনো সময় আছে বিক্রম, এসব এখানে ছেড়ে দিই। তুমি এই নরক থেকে বেরিয়ে যাও। পৃথিবী অনেক বড়, তুমি আমার থেকেও বেশি প্রেম করার মেয়ে পাবে। আর হয়তো ওরা তোমাকে অপরাধের রাস্তায় নামতেও বলবে না। আর আমি তোমাকে কথা দিচ্ছি বিক্রম, আমার আত্মহত্যার খবর কোনোদিন তোমার কাছে পৌঁছাবে না। কোনোদিনই তোমার কাছে পৌঁছাবে না বিক্রম, কোনোদিন তোমার কাছে পৌঁছাবে না। Damn it! Give me the gun! অপর্ণা! 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 হারামজাদা, তুই আমার বোনকে মেরে ফেললি। শুয়োরের বাচ্চা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি বাঁচতে দেবো না, তোকে আমি কেটে ফেলে দেবো। হারামজাদা, তোকে আমি কুচি কুচি করে কাটবো। অপর্ণা! উদয়, ইন্সপেক্টর উদয়। বিক্রম, অপনার হত্যার অপরাধে পুলিশ তোমায় রেড হ্যান্ডেড গ্রেফতার করছে।
এই নাও উদয়, তোমার কাজটা সহজ করে দিলাম। এই ডিজিটাল ক্যামেরাতে অপর্ণার খুন আর বিক্রমের খুনের প্রমাণ উপস্থিত। থ্যাংক ইউ স্বপ্না, থ্যাংক ইউ ভেরি মাচ। টেক চল চল সালা।